কেমন আছো বন্ধুরা? চলে এসেছি সৌনকের একটা নতুন ভিডিও নিয়ে। দেখো এখন সকাল বাজে 7:30। আমি কাজ করে পুজো দিচ্ছি ঘরের মধ্যে। বাইরে বেরিয়ে দেখি সোনু আর সোনুর পাপা স্কুটার পরিষ্কার করছে। এখন এখানে হয়েছে কি, সোনু স্কুটার পরিষ্কার করছিল, সার্ফের জলটা এখন শেষ হয়ে গেছে, যে কারণে সৌনকের রাগ হয়ে গেছে। ও আবার সার্ফ পানি করবে বলে কান্না করছে। এখন টাইমে টাইমে এখানে জল দেয় তো, জল এসছে। ওর বাবা ভেবেছে যে স্কুটারটা পরিষ্কার করে নিই, আর ওর বাবা যখনই স্কুটার পরিষ্কার করবে তখনই সৌনকেরও পরিষ্কার করতে হবে, নইলে ওর হবে না। তাও এখন স্কুটারটাকে পরিষ্কার করে নিচ্ছে ভালোভাবে। তা পরিষ্কার করতে করতে দেখো নিজেই ভিজে যাচ্ছে। এখন সকাল 7:30 বাজে। ভেবেছিলাম 8টার সময় তো স্নান করিয়ে দেবো। এমনিতেও ও খুব সকাল সকাল স্নান করে নেয়, অসুবিধা কিছু হয় না। ও আমার সাথে স্নান টান করে পুজো দিয়ে ঠাকুরকে চিনি মিষ্টি দিয়ে পরে অবশ্য সেই চিনিগুলো আর ওই গ্লাসে যে জলটা দিই সৌনকই খেয়ে নেয়। আর সৌনকের একটা বন্ধু রয়েছে রেয়াংশ, এই দুইজনে মিলে খেয়ে প্লেটটা পুরো পরিষ্কার করে প্লেট গ্লাস সব পাশে সাজিয়ে রেখে দেয়। তো দেখো সোনু কি করছে এখন। আমি মানা করছি ওকে বারবার, কিন্তু ও শুনছে না আমার কথাটা। বলছে সমানে বলে যাচ্ছে যে আমি করব। এখন দেখো কেমন বদমাইশ। আমি বললাম যে পরে স্নান করিয়ে দেবো, নিজেকে নিজেই মগে করে জল ঢালছে, নিজের মাথাতে ঢালছে। না সাবান মাখা, না শ্যাম্পু মাখা, কোনো কিছু নয়। এখন আজকে ভেবেছিলাম একটু হেয়ার ওয়াশ করিয়ে দেবো, তো কতক্ষণ ধরে দেখো জল ঘাটছে। এত জল ঘাটলে হেয়ার ওয়াশ করতে গেলে তখন তো আরও সর্দি লেগে যাবে না। আবার কি পাপাকে বলছে, পাপি রেন রেন গো অ্যাওয়ে। ওকে জলের সাথে খেলতে দাও, খুব খুশি। মাটির সাথে খেলতে দাও, খুব খুশি। পরিষ্কার জায়গাতে খেলতে দাও, কোনো বাচ্চা খুশি হবে না। দেখো কেমন করে পাইপে নিয়ে নিজে নিজে জল ঢেলছে, স্কুটারকে স্নান করাচ্ছে, নিজেকে স্নান করাচ্ছে। এখন ওর স্নান হয়ে গেছে, ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি। এখন একটু খাবার খাওয়াবো ভাবছিলাম। সকালবেলা 1 গ্লাস দুধ দিয়ে দিয়েছিলাম, তো একটু ভাত খাওয়াতে আসলাম। তা দেখো এক জায়গাতে বসবে, সারা রাস্তা ঘর দুয়ার সব হেঁটে চলে বেড়াবে। দেখো এদিকে একবার যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। একটু ভাত নিয়ে ওর পিছনে দৌড়োতে অর্ধেক শক্তি নষ্ট হয়ে যায়। দেখো ভাত খাচ্ছে, মনে হচ্ছে কি ম্যারাথনের রেসে নেমেছে। এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, চারিদিকে শুধু দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি। আবার এই পেঁপে গাছ দুটো লাগিয়েছি, নিচে এত সুন্দর সুন্দর পাতা এসছে। শুধু বাইরে বেরোবে আর এই পেঁপে গাছগুলোর পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবে। ওর বন্ধুবান্ধব আরও আছে, ও একা করে না, তো আরও আছে। নিচের থেকে কতগুলো ডাল সব ভেঙে দিয়েছে। পেঁপে গাছগুলোতে ফুল আসছিল, ও এত পরিমাণে নাড়ায় গাছগুলোকে, ফুলগুলো আর এখন সেই পরিমাণে বেরোচ্ছে না। আবার একটু বড় হবে হয়তো, তখন গিয়ে হবে। দেখো পেঁপে গাছের মধ্যে ঢুকে বদমাইশি করছে। আরে থাম থাম, একটু থাম, তাড়াতাড়ি খেয়ে নে। তা একটু করে খাবে আর বলবে জল, মানে ওর একটা বন্ধু ছিল কেরালায় বাড়ি, তা ও জলটাকে বলে বালাম বালাম। তা শুধু বলবে একটুখানি করে খাবে আর বলবে বালাম বালাম মামা বালাম বালাম। এবার তোমরাই বলো, এত জল খেলে পরে পেটের মধ্যে ভাত যাবে? যাই হোক ভাতগুলো খেয়ে নিয়েছে। আমি এখন ওকে গ্লাসটা দিলাম, বললাম একটু কুল্লা করে নে। ও ঢকঢক করে জলটা খেয়ে নিয়ে বলছে কি জল খাওয়া হয়ে গেছে আর কুল্লা করব না। এত বদমাইশ, ও যেটা বলবে সেটাই। তোমরা ভিডিওটা যে যেখান থেকেই দেখো না কেন একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কি না। আমিও চ্যানেলে নতুন, আমিও অত বুঝি না। দেখো ওর বন্ধু চলে এসছে, এই যে এর নাম রেয়াংশ। আরও এসছে, প্রজ্জ্বল এসছে, আয়ুষ্মান এসছে। এরা সবাই ছুটিতে ছিল, এখন 2 দিন হচ্ছে এসছে, তাই ওদের বানর সেনাবাহিনী বংশ বিস্তার করেছে।
সব একসাথে যখন হয় তখন কে কাকে দেখে, এ ওর সাথে লড়াই করছে, ওর সাথে খেলছে, কখনো সব খেলনা দিচ্ছে, কখনো কেউ কিছুই দিচ্ছে না, এই করে করে চলছে। আর আমার ছেলের এই একটা কি বাজে অভ্যাস হয়েছে, খেলা করবে, টিভি দেখবে, যাই করুক না কেন মুখে আঙুল দিয়ে নখ কাটবে। এই যে এই খেলনাটা কে দিয়েছে, ওর বার্থডেতে ওর সুমন আঙ্কেল দিয়েছে। সুমন আঙ্কেল হচ্ছে ওর বাবার বন্ধু, এখানে থাকে, উনি দিয়েছে। তা ও কিছু বিষয়টা কিছু হয়তো ভেবেই দিয়েছে, গাড়িটা না ড্রাইভ করে, শুধু এদিক ওদিক লাফিয়ে লাফিয়ে চলে যায়। পাগলামি করে, গাড়িটাও ঠিক তেমনই পাগলামি করে। এই দেখো সকলে বেরিয়ে গেছে, একজন বেরিয়ে গেলে সবাই বেরিয়ে যাবে, আর একবার যদি বেরিয়ে যায় তাহলে কে দেখবে। এই যে আমার ঘরের সামনে বালি ফেলে গেছে, আমার ছেলের থেকে বেশি ওই রেয়াংশ বেশি মাটি ঘাটে। সব কটাকে নিয়ে ভিতরে না গেলে ওরা পালিয়ে চলে যাবে, তখন আর ওদেরকে ধরে রাখা যাবে।